দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে, দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি কি আমার হয়ে এসে রান্না, আর বাদ বাকি রান্নাও হয়ে গেছে। আর আমি ঘেমে একাকার হয়ে গেছে, জানো না তো, জামা কাপড় পুরো ভিজে গেছে, অলরেডি ঘামেতে ভিজে গেছে। আর দেখো পুরো জামা দিয়ে মুছছি আর হচ্ছে গিয়ে রান্না করছি, এতটা গরম। আর তোমরা দেখতেই তো পেলে বাইরে রোদ্দুর উঠেছে, আর যখন মানে মেঘলা করছে তো মেঘলা করছে, ভালোই মেঘলা করছে। এই দেখো এখন মেঘলা ওয়েদার আছে, আবার যখন রোদ্দুর উঠছে তো মানে পুরো মানে শরীর পুড়িয়ে দিচ্ছে, এরকম রোদ্দুর উঠছে যেমন। তো আর ভাদ্র মাসে তো মানে জানোই কেমন রোদ্দুর উঠে আর পচা গরম দেয়, আর এর মধ্যে পিঁপড়াও কামড়াচ্ছে। আর আজকে অনেক কিছু রান্না হয়েছে, এই দেখো 5 রকমের ভাজা আছে। আমাদের আজকে ছোট্ট ঈশারানীর আজকে বার্থডে, আজকে 3 বছরে ও পড়বে, এর জন্য আজকে অনেক কিছু রান্না হয়েছে। কেননা ওরটা ঝাল ছাড়া করা হয়েছে, আমাদেরটা ঝাল দিয়ে করা হয়েছে। মানে ঝাল ছাড়া কি আমাদেরটা করেছি যখন, তখন ওরটা একটু মানে নামিয়ে রেখেছি, তুতলিয়ে যাচ্ছে কেন জানি না, কদিন ধরেই হচ্ছে এটা। আর হচ্ছে কি হলো পরে আমাদেরগুলো লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়েছি। অনেক কিছু করা হয়েছে। আর রাত্রে হবে ছোট করে একটা অনুষ্ঠান করা হবে, মানে হয়েছে কিছু লোক বলা হয়েছে, আর বেশি বলা হয়নি। কেন বলো তো, সামনে পুজো, সামনে অনেক খরচা আছে, তো এর জন্য অত লোক বলা হয়নি, যেটুকুনি পেরেছে করেছে, আবার কি আছে। আর রাতে কেক কাটা হবে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাহলে আমাদের ছোট্ট ঈশারকে সবাই একটু উইশ করো, ওকে মানে আশীর্বাদ করো সবাই, ওকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। চলো তোমাদের ব্যাগটা। এটা হলো মাছের ঝাল করেছি, রুই মাছের। আর হচ্ছে কি হলো এই যে মিষ্টি কুমড়া ভাজা আছে, শাক ভাজা আছে। আর এইটা হলো ঈশার শাক ভাজা, পটল ভাজা, আর হলো কাকল ভাজা এটা। আর এই যে মাছ ভাজা আছে ঈশার। আর এই যে আমাদের এটা ছোলার ডাল আছে। আর হলো এই যে চাটনি করে রেখেছি রাতের জন্য একেবারে। আর এই যে ভাত, এটা দুপুরের জন্য। আর এই যে ডাল হচ্ছে, তোমাদের তো বললামই ডাল হচ্ছে এটা। এই দেখো আমাদের ছোট্ট এটা তরকারি। এই টাকাগুলো আমার, হ্যাঁ ঈশা আমার পুজোর গিফট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঈশা আমাকে দেবে পুজোর গিফট। হ্যাঁ আমার জন্মদিন আসছে, তখন দিবি তো। আচ্ছা ভাতটা তো একবারে হয়ে যেত। আমি আশীর্বাদ পাঁচশো দূর থেকে আসতে পারতেছে, সকালে আসতে পারতাম, কাটছিল নাকি কাটছিল নাকি? জল খাও। ঠিক আছে, ও ঠিক আছে, চলে এসো তাহলে তাড়াতাড়ি। ঠিক আছে না, ঠিক আছে এবার তাকাও, রাতে এসে আসুন। ভাতটা মেখে খাও, ভাতটা মেখে খাও। কি খাচ্ছ তুমি? বড়া খাচ্ছ? আচ্ছা খাও। খাবার হয়ে গেছে, ভাতটা মুখে নাও। ভাত নাও, আবার ভাত খাও। ভাত নাও, মুখে ভাত নাও, ভাত নাও। ভাত নে মুখে। কি এটা কর্নফ্লাওয়ার নাকি? ভালো লাগবে ওরকম বুঝছি নাকি, ওরা দুটো দিয়ে দিতে হবে। পাখাটা বন্ধ করবো।
এখানে চিলি চিকেনের মাংসটা ভাজা হচ্ছে, আর এই যে এখানে ভাজা হয়েছে, আর এই যে পূর্ণিমা হলো কাজু কিশমিশ এগুলো ভিজাচ্ছে রাইসের জন্য, আর টোটকা মা ওখানে কাটছে, আর ওই জায়গাটা ফাঁকা আছে যে জায়গাটা ওই জায়গাটা আমি কাটছিলাম বসে। দেখো রাঁধুনি আবার ফ্যান চালিয়ে নিয়ে তারপরে রান্না করছে। এই যে রাঁধুনি খালি গায়ে আছে বলে অত দেখছি না, আমাদের সঙ্গে অতটা কিছু শেয়ার করতে পারছি না, কেননা আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগে গেছে জানো না তো, কালকে হট করে ঠান্ডা লেগে গেছে, এই জন্য অত কিছু শেয়ার করতে পারছি না, যেটুখানি পাচ্ছি শেয়ার করছি, আর মানে যেটুখানি মানে কুলাচ্ছে সেটুখানি করছি, যেরকম পাচ্ছি করছি। কি আর বলো তো, হচ্ছে না, মানে ভালো লাগছে না, আজকে শুয়েই ছিলাম, বসে শুয়ে কাটিয়েছি, আবার হলো মানে কাজও করেছি ঘরের করে, তারপরে মেয়েকে বলেছি তুই ঘরটা মুছে দে, আমি আর পাচ্ছি না, তারপরে আমার মেয়ে ঘর মুছে দিয়েছিল, আর হলো তারপরে আমি এখানে আবার খাওয়া দাওয়া করে তারপরে সবজি কাটতে বসছি। ছোটকা তোমাদের দাদাভাই কেটেছে কিছু, তারপরে হলো ছোটকা কাটছে, মা আবার পেঁয়াজ চালাচ্ছে, আমি হচ্ছে গিয়ে আবার কাটছিলাম। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এখনও দেখো রান্নার কাজ শেষ হয়নি, এই গ্যাসে আবার হচ্ছে গিয়ে গাজরটা ভেজে নিচ্ছি, এই দেখো এখানে কিছুটা ভেজে রেখেছি, আবার ভেজে নিচ্ছি কিছু, আর চাটনিটাকে আর একটু মানে গরম করছি, কেন বলো তো পাতলা হয়ে আছে তো একটু গাঢ় করবো এর জন্য, আর একটু গরম করে একটু মানে ই করে দিচ্ছি, মানে গালিয়ে দিচ্ছি, তাহলে একটু গাঢ় হবে। আর এখনো তোমাদের দাদা ভাইয়ের রান্না হয়নি, কেননা বলো তো, এই যা দেখো বাবরি যা, কে দেখি এদিকে আয় এদিকে একটু। দাদা ভাইয়ের রান্না হয়নি, কেননা গ্যাস বলছি সরি, ওই যে কড়াইটা দেখতে পাচ্ছ যে ওই কড়াইটা না ছোট হয়ে গেছে, ছোট কড়াইতে হবে না, আর বড় কড়াইতে লাগবে, এখন মানে 18 কি বলে জানি, আমি জানি না, অত মানে অভিজ্ঞতা নেই রান্না, জানি না, বলতেও পারবো না, এই জন্য ওই একটা ডেস্কে নিয়ে এসছে আর একটা বড় কড়াই নিয়ে এসছে, মানে ওই কলেজ ধুচ্ছে ছোটকা আর হচ্ছে কি তোমাদের দাদা ভাই মিলে ধুচ্ছে, আর আমি এদিকে গাজরগুলো ভাজছি, ওই কড়াইটা পাশে যে কড়াইটা দেখতে পাচ্ছ ওই কড়াইটা এনেছে, ডেস্কিটা আমি তোমাদের দাদা ভাই ছোটকে গিয়ে এনেছে, আর ওই ছোটো কড়াইতে করতে গেলে 2 বার 3 বার করতে হবে, এর জন্য একেবারে বড় কড়াইতে করবে। আর দেখো আমি ঘেমে পুরো জল হয়ে গেছি, ঘেমে একাকার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমার গাজরটা ভাজা হয়ে গেছে, আর এখন বিনস ভেজে নিচ্ছি, এই যে, আর হচ্ছে কি ওই দেখো ওই জায়গাটায় ভাত বসিয়ে দিয়েছে বড় ডেস্কিতে, পড়াতে এসছে। দাঁড়াও, আমি রান্নাঘরেতে এসে দেখো রেডি হয়ে নিয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি, এই চুড়িদারটা পরে নিয়েছি, কেন বলো তো আরেকটা চুড়িদার বের পরেছিলামও, আর মানে লম্বা হাতা তো, মানে এই এতখানি হাতাটা আমার না কি গরম লাগছিল, মানে গরমে কেমন জানি একটা হচ্ছে শরীরের মধ্যে, এর জন্য ওই জামাটা খুলে দিয়েছি, এবার এই জামাটা হালকা পাতলা আছে, পরেছি, আরাম লাগছে এই জামাটা পরে। আর এই দেখো ওই জামাটা ওখানে রেখেছি, লাল কালারের জামা, আর তোমাদের সঙ্গে তো বেশি কিছু শেয়ার করতেই পারছি না, যেরকম পাচ্ছি শেয়ার করছি, আর কি করব। আর আমার তো ঠান্ডাটা লেগেছে না, নাক মুখ চলে যাচ্ছে জানো না, তা তোমাদের দাদাভাই রান্না করেছে, আর ওর গরমে এখন শরীর খারাপ করছে জানো না, তো এখন ওর শুয়ে মোবাইল দেখছে, তা এখনও রাইসটা বাকি আছে, রাইসটা করলেই হয়ে যাবে, এমনি চিলি চিকেন হয়ে গেছে, এবার কেক আনাও হয়ে গেছে, কেকটা এবার কাটিং হবে, তাহলেই জন্মদিন মানে সেলিব্রেট শেষ
মানে জন্মদিন কি বলো তো, দেখতে দেখতে মানে জন্মদিন আসছে 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 এই একটা আনন্দ, কিন্তু মানে এসেই চলে যায়, চলে যাবে এটা মানে পরে আবার 1 বছর পর জন্মদিন আসবে। আর সব কিছুই, এটা জন্মদিন বলে না, পুজো বলো, জন্মদিন বলো, যে কোনো একটা মানে বিবাহবার্ষিক বলো, যে কোনো একটা মানে আস্তে আস্তে একটা আনন্দ, কিন্তু চলে যায় পরে একটা খারাপ লাগে। আর বিশেষ করে খারাপ লাগে ঠাকুর যখন আসে, ঠাকুর এসে চলে যায়, ওটা সব থেকে বেশি খারাপ লাগে না। চলো একটু রেডি হয়ে নিয়েছি, আর চুলটাকে এই ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রেখে দিয়েছি, খুব গরম লাগছে খুব। কে কেউ ভিডিও করো, কেউ ভিডিও করো, আমি ছবি তুলে নিচ্ছি, স্ক্রিন ছবি। বুনু ঢেকে দিয়েছে চোখ, পাখা চালালো, আরে ধরবে না ওটা। যে ফার্স্ট হবে তার জন্য একটা গিফট আছে, ঠিক আছে? তুমি কি ফার্স্ট হবে সেটা বলবো কেন? স্কুলে কি বলে তুমি যখন ফার্স্ট হও তোমার জন্য কি গিফট আছে? মিটি এরকম করবে। বন্ধুরা খাওয়া দাওয়া দিয়ে ওরা সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা একটু পরে খাবো, কেননা সবাই আছে এখন, একটু গল্প টল্প হচ্ছে। তাহলে ভিডিওটা এখানে রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা, আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে।